শোরুমে এসে গেছি গাইজ। টু এক্সপো যেটা ভারত মোবিলিটি করছে, তো একটা ই ভিটারা বের করেছে, ই ভিটারা। তো ই ভিটারাটা দেখুন ভালো ফিডব্যাক দিই, তাও যদি এরকম কাজ করে কি বলি বলো তো। তো মোবিলটা চেক করছে আর কুলেন্টটা টপ আপ করবে সম্ভবত। আর কত না কথা এইবার বাসে যাচ্ছে, এই কিন্তু তারা তারা ফ্লাওয়ার প্যান্ট এই অলমোস্ট ডান। সো হ্যালো গাইস, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে গুড মর্নিং, আর আপনারা দেখছেন এইচডিসি ব্লগস, আর আমি হলাম আপনাদের ভালোবাসার রাজদীপ। আর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, ওটা ড্রাইভিং স্কুল নিয়েছিল, স্মার্ট মোটর ট্রেনিং স্কুল ড্রাইভিং স্কুল, যেটা ওপেন হচ্ছে মাকড়দাতে, হাওড়াতে। আপনারা প্লিজ জয়েন করুন। আর আজকের ভিডিওটা শুরু করছে একটা নতুন জিনিস নিয়ে। নতুন জিনিস বলতে আজকে হচ্ছে আমার আল্টো ক্যাটানের ফার্স্ট সার্ভিস, আর ফার্স্ট সার্ভিসে যে মজাটা সেটা আমি উপভোগ করবো আর আপনাদেরও উপভোগ করাবো। ফার্স্ট সার্ভিস জানেন সবাই যে ফার্স্ট সার্ভিসে কিন্তু ফ্রি সার্ভিস হয়, 3টে সার্ভিস ফ্রি দেবে। তো ফার্স্ট সার্ভিস আজকে করাতে যাচ্ছি, গাড়ির কী কী চেঞ্জ হচ্ছে, কী কী হচ্ছে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। আর এরপর কিন্তু গাড়িটা একটু মাইলেজ কিন্তু বাড়বে সামান্য। এখন যাব ডিভার্স গ্যারেজে, যেটা তারাতলাতে আছে। তো আমি ওখান থেকে তো গাড়ি নিয়েছি, আমার একটু আর কি প্রাইসে একটু এলোমেলো হচ্ছিলো বলে আমি ওখান থেকেই নিয়েছি। আসলে আমার বাড়ি তো জানেন সবাই মাকড়দাতে, বাট মাকড়দার যে ভান্ডারি অটোমোবাইল আমাকে ঠিক স্যাটিসফাইড করতে পারেনি, তাই জন্য আমি নিইনি। বাট নেক্সট গাড়ি নিতে পারি, সে এরকম কোনো ব্যাপার নেই যে আমার সঙ্গে খারাপ ব্যবহার, ডিসঅ্যাপয়েন্টেড, আমি ওরকম ব্যাপার বলিনি। বাট আমি নিইনি, আমি ডিভার্স থেকে নিয়েছি। ডিভার্সের ব্যবহারটা অনেক ভালো পেয়েছি, অমায়িক ব্যবহার পেয়েছি। দেখুন, মানুষের ব্যবহার, মানুষের পরিচয়ে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। যেমন আমার সঙ্গে আমার ব্যবহারের জন্য আপনারা পরিচিত হচ্ছেন আমার সঙ্গে, সেই রকম সে একই ব্যাপার। তো দেখা যাক কী কী সার্ভিসিং করে, আমি সমস্ত কিছু দেখাবো। তাও হয়তো আমার মনে হয় যে এই শোরুমে ভিডিও করা অ্যাভেলেবিলিটি নেই, বাট ভিডিওটা কিন্তু খুব শর্ট হবে। এটা খুব শর্ট ভ্লগের ওপর করছি, বেশি বড় ভিডিও আমার করতে হয়তো পারবো না। যতটা পারবো ততটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর নিশ্চয়ই আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট সার্ভিস, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। শোরুমে এসে গেছি গাইজ, লেটস গো। গাড়ি সিলেক্টেড হয়ে গেছে, এবারে ঢুকবে সার্ভিসিংয়ের জন্য। আগে ওয়ার্কশপে যাবে, তারপরে কিন্তু ধোয়াধুয়ি। তো দেখা যাক কি করা যায়। গাড়িটাকে এক্ষুনি ওয়াশে নিয়ে চলে যাচ্ছে, কিছু দেখলোই না, কিছু করলোই না। এই জন্য আমি সার্ভিস সেন্টারকে একদম পছন্দ করি না। এত ভালো ফিডব্যাক দিই, তাও যদি এরকম কাজ করে কি বলি বলো তো। অনেক বলার পর ওয়ার্কশপে নিয়ে এলো। মানে বলার পর বলতে ফার্স্ট সার্ভিসে ওয়ার্কশপ করতে চায় না, তাও আমি বললাম যে কুলেন্টার বেলটা চেঞ্জ করে নাও। অ্যাজ আ ট্রেনিং স্কুলও না, আমি যতদূর জানি। আর ব্রেক শুগুলো, ব্রেক প্যাড কেমন আছে একটুখানি চেক করে নেওয়া উচিত নতুন গাড়িতেও, তাই জন্য নিয়ে এলো। তো থ্যাংক ইউ সো মাচ। আর কী বলবো, কাকুতি মিনতি করার পর ওরা মোবিলটা টপ আপ করছে, মোবিলটা চেক করছে আর কুলেন্টটা টপ আপ করবে সম্ভবত। আর কুলেন্টটা কি কুলেন্টই তো নাকি, ভালো করে দেখে নাও কি কালারের কুলেন্ট আছে। হ্যাঁ, আস্তে করে খোলো, হিট থাকতে পারে। ব্লু। কুলেন্টই তো নয়, জল মেশানো আছে তো। কারণ আমার আর্টিকা গাড়ি আছে, বুঝলে তো, তাতে দেখছি জল দিয়ে দিল। তোমাদের এখানে ওয়ার্কশপেই হয়েছে, আমি ওয়ার্কশপের ঘটনা বলছি। হ্যাঁ, তুমি সেরকম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখি জল দিয়ে দিল। আমি বাড়িতে ভালো কুলেন্ট দিচ্ছি। আমি দেখছিলাম যে অটো এক্সপো, যেটা ভারত মোবিলিটি করছে, তো ওতে মারুতি একটা ই ভিটারা বের করেছে, ই ভিটারা। তো ই ভিটারাটা দেখুন, মারুতির একটা উসুল আছে, মানে মারুতি কারা কেনে, মারুতি 4টে চাকা হবে, ইঞ্জিন হবে। ইটস আ মিডল ক্লাস কার। সো আমার মনে হয় না ই ভিটারা 25 লাখ 24 লাখ, মানে 24-25 লাখ টাকা দিয়ে ই ভিটারা কেনা একটা বোকামোর কাজ হবে। তার থেকে ব্রিজা চলে আসছে, ভালো আর্টিকা আছে।
তো আমার মনে হয় না যে অতটা ফেমাস হবে, তো আর বের করেছে। কালকে দেখছিলাম আমি ইনস্টাগ্রামে অনেক ভিডিও দিয়েছে, প্রচুর পরিমাণে এই ভিডিওর ভিডিও দিয়েছে দেখছি। কারটা খুব ভালো করেছে, ইন্টেরিয়রও খুবই ভালো। আর হয়তো কিছু ইনোভেশন আনবে মারুতি, তাই জন্যই হয়তো বের করেছে। আবার অন্যদিকে কিন্তু একটা টাটার সিয়েরা হয়েছে আর কি, যেটা আপনারা দেখে থাকবেন হয়তো। আপনারা যদি আরবান এরিয়া বা রুরাল এরিয়া থেকে হন, আপনারা দেখবেন যে ইলেকট্রিসিটির যে গাড়িগুলো হয়, ওই গাড়িগুলোতে টাটা সিয়েরা ইউজ করা হতো। পেছনে কিন্তু লরি ট্রাকের মতো থাকতো, বাট ট্রাকের ঠিক ওটা সিয়েরা নয়, সিয়েরা হচ্ছে কভার থাকবে, টাটা সিয়েরা। তো ওই সিয়েরাটাকে আর কি নতুনভাবে লঞ্চ করেছে টাটা, খুব ভালো দেখতে করেছে গাড়িটাকে। বাট আমার মনে হয় না, কারণ টাটা রিলায়েবিলিটি খুব একটা ভালো নয়, সার্ভিস মেনটেন্যান্স কস্ট খুবই হাই, এবং ওর জন্য শোরুমের চক্কর কাটা মানে সাধারণ মানুষের সত্যি একটা তাই জন্যই আমি অল্টো নিয়েছি। তো এটা আমার মারুতি অলওয়েজ ভালো লাগে। তো কালকে দেখছিলাম আর কি এই ভারত মোবিলিটির ইভিটারাটা ভালো করেছে, খারাপ নয়। বাট 25 লাখ 24 লাখ দিয়ে আমি মারুতির গাড়ি কেন কিনতে যাবে, সেটা আমার প্রশ্ন। অ্যাজ আ কার রিভিউয়ার, কার ওনার, আমার প্রশ্ন যে 25 লাখ 24 লাখ টাকা দিয়ে আমি মারুতির ইভিটারা কেন কিনতে যাব? আমার 24 লাখ টাকা আমি স্করপিও এন কিনতে পারি, আমি থার কিনতে পারি, যদি হ্যাঁ আমি থার কিনতে পারি, ঠিক আছে, এইগুলো তো আমি কিনতে পারি। সো এইটাই হচ্ছে ব্যাপার। সেম গাড়ি গাইস, এটা কিন্তু VXi। আমি বলেছিলাম যে যদি আপনারা নেন এইটা নেবেন, বিকজ এটা কিন্তু একটা খুব রিলায়েবিলিটি গাড়ি। আর এই কালারটাও খুব সুন্দর কালার, ইটস আ ব্লু কালার, দারুণ কালার, দারুণ। আর এটা কিন্তু স্পেশালি VXi প্লাস মডেল যেহেতু, কারণ এখানে কিন্তু আপনার অটোমেটেড ট্রান্সমিশন আছে, দেখতে পাচ্ছেন। আর আপনার কিলেস এন্ট্রি পেয়ে যাবেন, এখানে কিলেস এন্ট্রি এখানে পেয়ে যাবেন। এখানে অটোনোমাস ট্রান্সমিশন আছে। আর আপনি এখানে এই যে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটা, যেটা মিউজিক প্লেয়ারটা, ওটা পাবেন, খুব ভালো। আর এখানে আপনার অটো শিফট গিয়ার পাবেন, অটো শিফট গিয়ার পাবেন। আর এই জন্যে আমি নিতে বলছি, এখানে এসি পাবেন, খুব সুন্দর একটা প্লেজারমেন্ট। এখানে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, স্টিয়ারিং অ্যাডজাস্টমেন্ট সব কিছু পাবেন। এখানে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটাই মেন জিনিস, যেটা সবচেয়ে বেটার অপশান। কারণ এটার জন্যই লোক নেয় আর কি, বুঝলেন তো। উইন্ডো পাবেন, ওয়ান টাচ আপ ডাউন, পাওয়ার উইন্ডো পাবেন। ওকে, কত সুন্দর গাড়িটা, ছোট্টর ওপর কত সুন্দর রিলায়েবল গাড়ি মারুতি এরকম গাড়ি তৈরি করুক। ব্রিজারা মানায় না, বাট এটাও খারাপ নয়। ব্রিজাটা না কথা, এইবার বাসে যাচ্ছে, কত সুন্দর কাজ হলো এবারে। এইটাকে বলে ধোয়া, বলে করাতে হয় আর কি, বলে করাতে হয়। বললাম যে আন্ডার বডিং কোটিং হবে, ওই জন্য ভালো করে ধুচ্ছে। वाइट ब्यूटी, इसमें स्टिकर करवाने के बाद कैसा लगेगा मुझे पता नहीं। हाँ, हिंदी में बोल रहा हूँ, বাংলাতে চলে আসছি। একদম হোয়াইট বিউটি, খুব সুন্দর লাগছে। আর স্টিকার লাগানোর পরে কিন্তু কেমন লাগবে আমি জানি না, বাট নিশ্চয়ই ভালো লাগবে। অফকোর্স এটা ড্রাইভিং স্কুলের গাড়ি। এটা হচ্ছে নতুন সুইফট, অনলি নতুন সুইফট, নিউ সুইফট। এই সুইফটের বেজিং খুব সুন্দর করেছে BS6। যদি কোনোদিন সুযোগ হয় এই গাড়িটাকেও আমি কিন্তু আমার ট্রেনিং স্কুলের জন্য ইউজ করতে চাই। ইটস আ পারফেক্ট কার, নিউ ট্রেনিং ফর নিউ ট্রেনিং। এটা এখানে ওয়াশ হচ্ছে, আর পাশেই কিন্তু তারা ফ্লাওয়ার প্যান্ট। অলমোস্ট ডান।
সো হ্যালো গাইস, গাড়ি সার্ভিস পুরোপুরি কমপ্লিট, গাড়ি টোটালি ক্লিন। এত সুন্দর একটা পারফিউম দেওয়ার জন্য ধন্যবাদ। খুব সুন্দর একটা পারফিউম দিয়েছে, গাড়ি একদম ফ্রেশ, গাড়ি একদম ক্লিন। তাহলে গাইস আপনারা দেখলেন সার্ভিসিংয়ের সব প্রতিটা ভিডিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ইনফরমেশনের জন্য কিন্তু আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর স্মার্ট ড্রাইভিং স্কুলকে ফলো করুন।